আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়ার বিষয়ে। দীর্ঘদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে সার্বিয়া। বর্তমানে সার্বিয়ার ভিসা ইস্যু কেমন কেমন ভিসা হচ্ছে বা অ্যাপ্রুভাল কেমন আসছে, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম বলা যায় যে সার্বিয়ার আশেপাশের দেশ হলো ক্রোয়েশিয়া, রোমানিয়া আর নর্থ ম্যাসেডোনিয়ার মাঝখানের দেশই হলো সার্বিয়া। আপনারা সবাই চিনেন। বর্তমান সময়ে সার্বিয়াই একমাত্র দেশ, যে দেশ আজকে থেকে 4 থেকে 5 বছর যাবত নিয়মিত তারা ভিসা দিয়েছে বা দিতেছে বাংলাদেশের জন্য। অন্য কোনো দেশ এত লং টাইম ভিসা দিতেছে এরকম নেই। এই সার্বিয়াই একমাত্র দেশ যে লং টাইম ভিসা দিতেছে, তাও আবার বাংলাদেশের জন্য। সার্বিয়া নিয়ে এত কাহিনী হওয়ার পরেও বাংলাদেশের মানুষের জন্য তারা ভিসা এখনো দিতেছে। তো সার্বিয়ার ভবিষ্যৎটা এখন আমরা বলি। সার্বিয়া ভবিষ্যতে কিরকম ভিসা হবে বা হওয়ার চান্স আছে কিরকম, কয় টাকা বেতন পাবেন সেখানে গেলে, এবং কত দিনের মাঝখানে আপনাদের ভিসা হওয়ার সময়। তারা নতুন করে সার্বিয়াতে বই জমা দিতে চাইতেছেন বা দিয়েছেন, পারমিটের জন্য অপেক্ষা করতেছেন, এবং যারা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছেন তারা তো অনেক ভালো পজিশনে আছেন। বর্তমানে আমার দেখা মতে অনেকেই রিসেন্টলি ইদানিং যাবৎ অনেকেই ভিসা নিয়ে সার্বিয়াতে আসছে, এবং অনেক মানুষ অ্যাপ্রুভাল পেয়েছে। এখন বলা যায় যে সার্বিয়ায় আসলে ওয়ার্ক পারমিট আপনি বই জমা দেওয়ার কতদিন পর উঠবে বা উঠতে পারে সম্ভাবনা। অনেকে আবার প্রশ্ন করে যে সার্বিয়ায় 1 মাসে ওয়ার্ক পারমিট উঠানো সম্ভব। ওই সার্বিয়াতে আপনি 1 মাসে ওয়ার্ক পারমিট উঠাতে পারবেন, এবং নর্থ ম্যাসেডোনিয়াও 1 মাসে ওয়ার্ক পারমিট উঠানো সম্ভব। যদি আপনার এজেন্ট ভালো থাকে তাহলে অবশ্যই আপনি উঠাতে পারবেন। সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া নিয়ে অনেকেই কাজ করে দেখা যায়, এবং নর্থ ম্যাসেডোনিয়া নিয়েও বর্তমানে অনেকে বই দিতে চাইতেছেন এবং দিতেছেন। এই বিষয়ে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শুধু সার্বিয়া। সার্বিয়াতে যারা বই জমা দিয়েছেন বা দিবেন চিন্তা করতেছেন, তাদের ওয়ার্ক পারমিট উঠতে 1 থেকে 2 মাস, বড়জোর 2.5 মাস সময় লাগতে পারে আপনার ওয়ার্ক পারমিট। এবং ওয়ার্ক পারমিট যেদিন থেকে পাবেন তার অনলাইন করতে, যখনই আপনার অনলাইন করবে, এরপরে আসা যাক যে সার্বিয়া আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন, এবং ওয়ার্ক পারমিটের আপনি এটা অনলাইন করতে হবে, ভিজিট সহকারে অনলাইন করতে হবে। এই অনলাইন আপনার 7 থেকে 30 দিনের মধ্যে, এবং কিছু ক্ষেত্রে 2 মাসও সময় লাগে অ্যাপ্রুভাল পেতে। আপনার যখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট দিয়ে সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার যখন অ্যাপ্রুভাল বের হবে, ওই অ্যাপ্রুভাল দিয়ে আপনি ইন্ডিয়া সকল কাগজপাতি জমা দিতে হবে ইন্ডিয়ার নয়াদিল্লি এম্বাসিতে, সার্বিয়ার এম্বাসিতে। ওইখানে দেওয়ার পর আপনার 5 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনার ভিসা হিসাবে। তো ভিসা আসার পর আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না, এবং ইন্ডিয়া যাওয়ার কোনো ঝামেলা নেই, ইন্টারভিউ দেওয়া লাগবে না। আর এখন আসা যাক যে সার্বিয়া আপনি আসার পর আপনার বেতন কত হবে। সার্বিয়া আপনি যখন আসবেন বাংলাদেশ থেকে, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া বা আশেপাশের ওই বলকান অঞ্চলের দেশগুলো, সবগুলো দেশে বেতন প্রায় সেমই। আপনি বেতন পাবেন 450 থেকে 550 ইউরো, এর মাঝখানে বেতন পেয়ে যাবেন। তারা এরকম বেতনই প্রোভাইড করে। থাকা খাওয়া এটা অনেক সময় আলোচনা সাপেক্ষে হয়, কোম্পানি আপনাকে থাকবার দিবে, এবং যদি বলে আপনাকে আপনার কোম্পানি, আপনি যদি বলে তাদের কাছ থেকে খাওয়া প্রোভাইড পেতে পারেন, ওটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় তারা খাবার প্রোভাইড করে। বর্তমানে সার্বিয়া আসতে আপনার যে পরিমাণ খরচ হবে সেটা হলো ইউরোর উপরে অনেক সময় ডিপেন্ড করে, যেহেতু বাংলাদেশের থেকে এখন ইউরোপের রেট, ইউরো ওইটা অনেক বেড়ে গেছে। তার কারণে সব দেশেরই একটা ডিমান্ড বেড়ে গেছে, যে কারণে এখন সার্বিয়া বা নর্থ ম্যাসেডোনিয়া সবারই ডিমান্ড বাড়ছে, এবং তারা বেশি টাকা 12 থেকে 13 লক্ষ টাকা নিতে পারে, তারা এর আশেপাশে নিবে। এর কমে আসলে এখন আর ওই দিন নেই যে আপনি 8 থেকে 9 লাখ 10 লাখ টাকা দিয়ে ইউরোপে নন সেনজেনে আসতে পারবেন। এখন সব দেশের রেটই অনেক বেশি। এরকম
আশেপাশে রেটই আপনাদের নিবে। তবে বর্তমানে সার্বিয়াতে একটু বেশি সময় লাগে, এবং কম সময়ে যদি আসতে চান তাহলে আপনি অন্য দেশ ট্রাই করতে পারে, যেমন মলদোভাতে অনেক শর্ট সময়ে ভিসা দিয়ে, এবং নর্থ ম্যাসেডোনিয়াতে অনেক শর্ট সময়ে ভিসা দেয়। আর সার্বিয়ার প্রসেসটা একটু লেন্দি হয়, যে কারণে অনেকটা সময় লেগে যায়। এখন বলা যায় যে আপনি সার্বিয়াতে কোন ধরনের কাজে আসতে পারবেন, বা কোন ধরনের কাজে আসলে আপনি সুযোগ সুবিধা পাবেন এবং ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি। আমি আমার সব ভিডিওতেই বলে থাকি যে বলকান অঞ্চলে যদি আসতে চান তাহলে আপনারা সবসময় কনস্ট্রাকশনের কাজের উপরে আসার চেষ্টা করবেন, কারণ এই কাজের উপরেই সবচেয়ে বেশি ভিসা দিয়ে থাকে। আর আমার যে ব্যক্তিগত বিষয়, আমি সবসময় চেষ্টা করতাম, এবং আমি যখন বই জমা দিচ্ছি তখন আমি আমার দালালকে সরাসরি বলছিলাম যে আপনি আমাকে কনস্ট্রাকশনের কাজের উপরে দিবেন। তিনি আমাকে কনস্ট্রাকশনের কাজের উপরে, আমি সবসময় বলবো আপনি কনস্ট্রাকশনের কাজেও আসতে পারবেন। তাছাড়াও আপনি আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক, প্লাম্বার, এগুলা সব কনস্ট্রাকশনের কাজের উপরেই পড়ে। গার্মেন্টস এবং ফ্যাক্টরি ক্লিনার, এইসব কাজে আপনারা আসতে পারবেন। বিভিন্ন ধরনের কাজ তারা দিয়ে থাকে, তবে আপনারা সবসময় চেষ্টা করবেন কনস্ট্রাকশনের কাজের উপরে আসা। তো যারা নতুন বই দিতে চাইতেছেন বা দিবেন, সবসময় ভালো দালাল দেখে, আমি সব ভিডিওতেই বলি ভালো দালাল দেখে, এবং দালাল চয়েস করার দায়িত্ব হলো আপনার। আপনি একটা ভালো এজেন্ট, ভালো দালালের কাছে বই দিবেন, আপনি নিজে তার সাথে কথা বলবেন, আপনার পরিবারের দু একজন বড় মানুষ তাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সরাসরি আলাপ করাবেন। যেহেতু আপনি টাকা দিয়ে বিদেশে আসবেন, আপনার টাকা দিয়ে আপনি বিদেশে আসবেন, সেহেতু আপনারই দায়িত্ব যে ভালো একটা দালাল চয়েস করে, এজেন্ট চয়েস করে বিদেশে আসা। কারণ টাকা লস হলে আপনার লস হবে, টাকা মেরে দিলে আপনার এজেন্ট মেরে দিবে। তার জন্যই সবসময় সতর্কভাবে ভালো এজেন্টের কাছে জমা দেওয়ার চেষ্টা করি। ছিল আজকের এই ভিডিও, তো হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।